আজকের এই বিশেষ পর্বে সবাইকে স্বাগত। এখানে আমরা পরীক্ষার জন্য খুব জরুরি কিছু অ্যাডভান্সড শব্দ এমনভাবে শিখব যা অন্যদের থেকে এগিয়ে থাকতে অনেক সাহায্য করবে। কথা হচ্ছে এই শব্দগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রায়ই আসে এবং এগুলো জানা থাকলে বেশ সুবিধা হয়। তো আর একদম দেরি না করে চলুন আমাদের প্রথম শব্দটা দিয়ে শুরু করা যাক। আমাদের প্রথম শব্দটা হলো অ্যাসাইলাম। এর মানে হলো একটা নিরাপদ আশ্রয় বা আশ্রয়স্থল। আচ্ছা, এটা মনে রাখার কিন্তু একটা দারুণ কৌশল আছে। শব্দটাকে যদি এভাবে ভাঙা যায়, এ প্লাস সেফ প্লাস হোম কি দাঁড়ালো? মানে একটা নিরাপদ বাড়ি। কি সহজ, তাই না? যেমন ধরুন একটা বাক্য, দে সট পলিটিক্যাল অ্যাসাইলাম ইন এ নেইবারিং কান্ট্রি ডিউ টু দ্য ওয়ার। মানে যুদ্ধের কারণে তারা পাশের একটা দেশে রাজনৈতিক আশ্রয় খুঁজেছিল। এর পরের শব্দটা হল অ্যাটন। এর মানে হল কোনো ভুলের জন্য দুঃখ প্রকাশ করে তার ক্ষতিপূরণ করা বা সোজা বাংলায় প্রায়শ্চিত্ত করা। এটা মনে রাখার ট্রিকটা কিন্তু বেশ মজার। ভাবুন তো, 80+1 মানে কোনো ভুল করার পর সবার সাথে আবার এক হয়ে যাওয়া। যেমন, হি ওয়ান্টস টু অ্যাটন ফর হিজ পাস্ট মিস্টেক্স বাই হেল্পিং দ্য পুয়ার নাও, মানে সে তার অতীতের ভুলের প্রায়শ্চিত্ত করতে এখন গরিবদের সাহায্য করতে চায়। এবার যে শব্দটা শিখব সেটা হলো অ্যাট্রফি। এর মানে হলো কোনো কিছু ব্যবহার না করার ফলে আস্তে আস্তে নষ্ট বা দুর্বল হয়ে যাওয়া। এটা মনে রাখতে এ প্লাস ট্রফি কথাটা ভাবা যেতে পারে। ধরুন কেউ একটা ট্রফি জেতার পর যদি আর প্র্যাকটিসই না করে, তাহলে তার তিরমায় বা স্কিল যেমন কমে যায়, ঠিক সেরকম। যেমন একটা উদাহরণ দিই, অ্যাস্ট্রোনটস মাসেলস ক্যান অ্যাট্রফি ইফ দে স্টে ইন স্পেস ফর আ লং টাইম। অর্থাৎ মহাকাশচারীরা যদি অনেক দিন মহাকাশে থাকেন, তাহলে তাদের পেশিগুলো দুর্বল হয়ে যেতে পারে। আমাদের লিস্টের পরের শব্দটা হলো অ্যাটেস্ট। এর মানে হলো কোনো কিছুর সত্যতা নিশ্চিত করা বা সেটার পক্ষে সাক্ষ্য দেওয়া। এটা মনে রাখার জন্য টেস্ট আর টেস্টিফাই শব্দ দুটোকে একসাথে ভাবা যায়। ঠিক যেমন একটা টেস্ট বা পরীক্ষার রেজাল্ট কারো জ্ঞানের ব্যাপারে সাক্ষ্য দেয় বা টেস্টিফাই করে। একটা সহজ বাক্য হলো আই ক্যান অ্যাটেস্ট টু হিজ অনেস্টি, মানে আমি তার সততার ব্যাপারে সাক্ষ্য দিতে পারি। এবার যে শব্দটা আমরা দেখব সেটা হলো অগার। এর মানে হল ভবিষ্যতের কোনো কিছুর পূর্বাভাস দেওয়া বা কোনো কিছুর লক্ষণ হওয়া। এটা মনে রাখার জন্য অগস্ট মাসের কথা ভাবা যেতে পারে। যেমন অগস্ট মাসে আকাশে মেঘ জমলে আমরা বুঝি যে বৃষ্টি হতে পারে। ঠিক সেরকমই, যেমন দিস নিউ ইনভেস্টমেন্ট অগার্স ওয়েল ফর দ্য কোম্পানিজ ফিউচার। এর মানে হল এই নতুন বিনিয়োগটা কোম্পানির ভবিষ্যতের জন্য একটা ভালো লক্ষণ। আগের শব্দটার সাথে উচ্চারণে বেশ মিল আছে, কিন্তু মানেটা একদম আলাদা। শব্দটা হলো অগস্ট। এর মানে হলো খুব মহিমান্বিত, শ্রদ্ধেয় বা জাঁকজমকপূর্ণ। এটা মনে রাখার জন্য রোমান সম্রাট অগাস্টাসের কথা ভাবা যায়, যিনি খুব প্রভাবশালী ছিলেন। একটা উদাহরণ দেখা যাক, উই আর প্রাউড টু বি প্রেজেন্ট ইন দিস অগাস্ট অ্যাসেম্বলি। এর মানে আমরা এই মহিমান্বিত সভায় উপস্থিত থাকতে পেরে গর্বিত। আমাদের পরের শব্দ অসপিসেস। এর মানে হল কোনো বড় সংস্থা বা ব্যক্তির পৃষ্ঠপোষকতা বা তত্ত্বাবধানে থাকা। এটা মনে রাখার জন্য অসপিশিয়াস বা শুভ শব্দটা মাথায় রাখা যায়, মানে কারো শুভ নজর বা সাপোর্টের অধীনে থাকা। যেমন একটা বাক্য, দ্য ইভেন্ট ইজ বিং হেল্ড আন্ডার দি অসপিসেস অব দ্য ইউনাইটেড নেশনস, মানে অনুষ্ঠানটি জাতিসংঘের তত্ত্বাবধানে আয়োজন করা হচ্ছে। দারুণ তো! আমরা দেখতে দেখতে প্রথম সেটটা শেষ করে ফেলেছি। এবার তাহলে চলুন দ্বিতীয় সেটের শব্দগুলোর দিকে এগিয়ে যাই। মনোযোগটা কিন্তু ধরে রাখতে হবে। আমাদের দ্বিতীয় সেটের প্রথম শব্দ হল অক্সিলিয়ারি। এর মানে হল সহায়ক বা অতিরিক্ত সাপোর্ট। এটা মনে রাখা কিন্তু খুবই সোজা। আমাদের সবার পরিচিত অক্স কেবলের কথা ভাবলেই হবে, যেটা স্পিকারে একটা অতিরিক্ত সাপোর্ট দেয়। যেমন একটা উদাহরণ, দি অক্সিলিয়ারি পাওয়ার সিস্টেম উইল স্টার্ট ইফ দ্য মেইন জেনারেটর ফেলস। অর্থাৎ মূল জেনারেটর যদি কাজ করা বন্ধ করে দেয়, তখন সহায়ক পাওয়ার সিস্টেমটা চালু হয়ে যাবে। এবার একটা বেশ স্টাইলিশ শব্দ শেখা যাক, অ্যাভান্ট গার্ড। বিশেষ করে শিল্প, সাহিত্য বা ফ্যাশনের জগতে এর মানে হল একদম নতুন, প্রথা ভাঙা বা সবার থেকে এগিয়ে থাকা কিছু। এটাকে মনে রাখার জন্য অ্যাডভান্স প্লাস গার্ড এই দুটো শব্দ ভাবা যায়, মানে যারা সবার আগে থাকে। যেমন হার ডিজাইনস আর অলওয়েজ ভেরি অ্যাভান্ট গার্ড। এর মানে তার ডিজাইনগুলো সবসময়ই খুব অত্যাধুনিক আর নতুন ধরনের হয়। আমাদের পরের শব্দটা হলো অ্যাভার্শন। এর মানে হল কোনো কিছুর প্রতি একটা তীব্র অপছন্দ বা বিতৃষ্ণা। এটা মনে রাখার জন্য ভাবুন, অনেক সময় ফোনের বা কম্পিউটারের কোনো সফটওয়্যারে নতুন ভার্সন আসে, যেটা আমাদের একদম ভালো লাগে না। তখন সেটার প্রতি একটা অ্যাভার্শন তৈরি হয়।
যেমন হি হ্যাজ হ্যাড অ্যান অ্যাভার্শন টু স্নেকস সিন্স চাইল্ডহুড, মানে ছোটবেলা থেকেই সাপের প্রতি তার একটা তীব্র অনীহা রয়েছে। এরপরের শব্দ অ্যাভার্ট, এর মানে হল কোনো খারাপ ঘটনা বা পরিস্থিতি ঘটতে না দেওয়া বা সেটাকে এড়ানো। এটা মনে রাখা কিন্তু খুবই সোজা, কারণ শব্দটা শুনতে অনেকটা অ্যাভয়েডের মতো। যেমন আ মেজর অ্যাক্সিডেন্ট ওয়াজ অ্যাভার্টেড ডিউ টু দ্য ড্রাইভার্স কুইক থিঙ্কিং, অর্থাৎ চালকের উপস্থিতি বুদ্ধির জোরে একটা বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। আমাদের পরের শব্দটা হলো এভিড, এর মানে হলো কোনো একটা বিষয়ে খুব বেশি আগ্রহী বা অনুরাগী। এটাকে মনে রাখার জন্য ভাবা যায় যে শব্দটা শুনতে অনেকটা অ্যাডিক্টেডের মতো, মানে কোনো কিছুর প্রতি নেশার মতো আগ্রহ থাকা। যেমন হি ইজ নোন অ্যাজ অ্যান অ্যাভিড রিডার, এর মানে হলো তিনি একজন প্রচণ্ড বই পড়ুয়া বা বইয়ের পোকা হিসেবে পরিচিত। এবার যে শব্দটা দেখব সেটা হলো অ্যাট্রিবিউট। এর একটা মানে হলো কোনো কিছুর জন্য কৃতিত্ব দেওয়া। এটা মনে রাখার জন্য ভাবা যায় এই ট্রিবিউট। আমরা যেমন কাউকে সম্মান জানাতে ট্রিবিউট দিই, এটাও অনেকটা সেরকম। যেমন দ্য সাকসেস অব দি প্রজেক্ট ওয়াজ অ্যাট্রিবিউটেড টু দ্য হার্ড ওয়ার্ক অব দ্য টিম, মানে এই প্রজেক্টের সাফল্যের কৃতিত্ব পুরো টিমের কঠোর পরিশ্রমকে দেওয়া হয়েছে। আর আমাদের আজকের শেষ নতুন শব্দ হলো অ্যাভেল, এর মানে হলো কোনো সুযোগকে কাজে লাগানো। যেটা অ্যাভেলেবল বা হাতের কাছে আছে সেটাকে কাজে লাগালেই অ্যাভেল করা হয়। যেমন একটা বাক্য হতে পারে, ইউ শুড অ্যাভেল ইয়োরসেলফ অফ দিস অপরচুনিটি টু লার্ন ইংলিশ, অর্থাৎ ইংরেজি শেখার এই সুযোগটা কাজে লাগানো উচিত। একটা খুব প্রচলিত ফ্রেজ আছে, টু নো অ্যাভেল, যার মানে হলো কোনো চেষ্টাই কাজে লাগলো না। বাহ, দারুণ! আমরা আজকের সবগুলো নতুন শব্দ শিখে ফেলেছি। তো এখন কিসের অপেক্ষা? চলুন এক ঝলকে সবকটা শব্দ আবার ঝালিয়ে নেওয়া যাক। একদম দ্রুত গতিতে হবে কিন্তু। রেডি তো? চলুন শুরু করি। আসাইলাম, আশ্রয়স্থল, অ্যাটোন, প্রায়শ্চিত্ত করা, অ্যাট্রোফি, ক্ষয় পাওয়া, অ্যাটেস্ট, সাক্ষ্য দেয়া, অগার, পূর্বাভাস দেয়া, অগাস্ট, মহিমান্বিত, অস্পাইসিস, তত্ত্বাবধান, অক্সিলিয়ারি, সহায়ক, অ্যাভেনগার্ড, অত্যাধুনিক, অ্যাভার্জন, তীব্র অনীহা, অ্যাভার্ট, এড়ানো, অ্যাভিড, প্রবল আগ্রহী, অ্যাট্রিবিউট, কৃতিত্ব দেওয়া এবং অ্যাভেইল, কাজে লাগানো। আজকের এই শব্দভাণ্ডার শেখার পর্বটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের এই চেষ্টা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা।